الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون وربنا أزلي خلق الخلق كمالا ربنا أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا الحمد لله معجز محترم সম্মানিত দাড়িপাকা বাবাজিরা আমার সামনে উপবিষ্ট তরুণ ভাইরা ও যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অবস্থানরতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে কোরআন ও হাদিসের মাহফিলে এই ছায়ামানার নিচে প্যান্ডেলের নিচে আশার বাসার তৌফিক দান করেছেন যিনি আমাদেরকে এনেছেন যে আল্লাহ যেই রব আমরা সেই রব তথা সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি শুকরিয়া আদায় করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব তার দোস্ত সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রূহে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেই মালিক যেই মুনিব আমাদেরকে দুরুদ সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন সেই মালিকের পবিত্র জবান দিয়ে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে জবানের সবটুকু শক্তি প্রয়োগ করে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ এটা কার প্রশংসা জোরে বলতে হবে এটা কার প্রশংসা আমাকে যিনি সৃষ্টি করেছেন এই আসমান যিনি তৈরি করেছেন এই ভূমি অর্থাৎ জমিনকে যে আল্লাহ পাক আমার জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন সেই মালিকের প্রশংসা কথা ঠিক কিনা জোরে বলেন মালিকের প্রশংসা যখন করতে হয় উচ্চ আওয়াজে নিতে হয় নাকি নিম্ন আওয়াজে নিতে হয় কারণ এটা তো এমন একটা প্রশংসা এটা পৃথিবীর কোনো নেতাদের প্রশংসা নয় এটা কোনো এমপি মন্ত্রীর প্রশংসা নয় এটা এলাকার কোনো চেয়ারম্যান মেম্বারের প্রশংসা নয় এটা কার প্রশংসা আরো জোরে বলতে হবে কার প্রশংসা আমাকে যিনি বানিয়েছেন জমিন আমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন এবং আসমান থেকে আল্লাহ পাক যে আমাদেরকে বৃষ্টির ফোঁটা বৃষ্টির পানি জমিনে দেওয়ার পরে জমিনের ভিতর থেকে যিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছেন সেই মালিকের প্রশংসা কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء
فأخرج به من الثمرات رزقا لكم মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পবিত্র সত্তা যিনি আমাদেরকে এই ভূমিকে বিছানা স্বরূপ আসমানকে ছাদ স্বরূপ ভিত্তি স্থাপন করে দিয়েছেন শুধু ভূমিকে বিছানা স্বরূপ আসমানকে ছাদ স্বরূপ ভিত্তি স্থাপন করে দিয়েছেন তা নয় আমার মালিক বলেন আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে বৃষ্টির পানি নির্গত করে আসমান থেকে বৃষ্টির পানি নির্যাস করি আমি আল্লাহ তাআলা জমিনের বুকে দেই আর জমিনের বুকে দেওয়ার পরে জমিনের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বৃষ্টির পানি জমিনে দেওয়ার পরে বিভিন্ন ফল ফ্রুটের গাছ থেকে আমি আল্লাহ তাআলা ওই গাছের ভিতরে থেকে আমি আমার বান্দাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দেই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই যে আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি এই রিজিক আমি আল্লাহ তাআলা নিজে খাই না আমি আল্লাহ তাআলা নিজে ভক্ষণ করি না আমি আল্লাহ তাআলা নিজে খাই না আমি আমার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেই যেই রিজিকগুলো আমার বান্দারা ভক্ষণ করে ঠিক কিনা জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যতগুলি মাখলুকাত আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই পৃথিবীতে এমন কোন মাখলুক নাই এমন কোন জীব নাই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা চিৎকার করব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে এমন কোন জীব নাই এমন কোন মাখলুক নাই এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না তাহলে বোঝা গেল আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি নিজে খাই না আমি নিজে কোনো বস্ত্র পরিধান করি না আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করি আমি আমার বান্দার জন্য বস্ত্রের ব্যবস্থা করে দেই যেগুলি আমার বান্দা ব্যবহার করে আমার বান্দা ভোগ করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবকিছু আমি আমার বান্দার জন্য তৈরি করেছি সবকিছু আমার বান্দার খেদমতের জন্য তৈরি করেছি এগুলির দ্বারা আমার বান্দা সবকিছু থেকে আমার বান্দা তাদের থেকে খেদমত নেয় ঠিক কিনা জোরে বলেন সবকিছু প্রাণী বলেন এই যে গাছের মধ্যে ফল ফ্রুট যা দেখেন না কেন সবগুলো আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন আমাদের জন্য তৈরি করেছেন কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো সমস্ত মাখলুকাতের মধ্যে আমি উত্তম করে শ্রেষ্ঠ বানিয়েছি শ্রেষ্ঠ জাত হিসেবে তৈরি করেছি সেটা অন্য ভিন্ন কোনো মাখলুক নয় আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি সেই মাখলুকাতের নাম হলো মানুষ ঠিক কিনা জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ জাতি আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় সম্মানী সবচেয়ে বড় দামি আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে
যতগুলি মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে বড় দামি হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মাখলুকাতকে দামি করে বানিয়েছে, আমাদেরকে যেমন দামি করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, ঠিক ততরূপ ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আবার এই মানুষই সবচেয়ে বড় নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট নয়, একেবারে চতুষ্পদ জানোয়ারের চাইতে বড় নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা বুঝাইলেন, কোন বান্দা কোন বান্দি যখন আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব মানবে, আমি আল্লাহ তাআলার হুকুমকে তার ভিতরে সেটিং করবে, বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী তার জীবনকে গড়বে, যখন আল্লাহর হুকুম বিশ্ব নবীর আদর্শ আমার ভিতরে থাকবে, তাহলে আল্লাহ তাআলা বললেন ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি। আর যখন নাকি কোনো ব্যক্তির ভিতরে, কোনো মানুষের ভিতরে আল্লাহর হুকুম থাকবে না, আল্লাহর গোলামি থাকবে না, বিশ্ব নবীর সুন্নাত থাকবে না, আল্লাহ তাআলা বলেন ওকে আমি সৃষ্টি করলাম বড় দামি করে, ও আমার হুকুম পালন করবে, আমার ইবাদত করবে। আর যখন নাকি ও আমার ইবাদত করলো না, আমার হুকুম অনুযায়ী আমল করলো না, এই মানুষটা সবচেয়ে বড় নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার গোলামি করে না, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী চলে না, তারা সবচেয়ে বড় নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট নয়, তারা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতে বড় নিকৃষ্ট। তাহলে এক জায়গা দামি, আর এক জায়গা কি একেবারে নিকৃষ্ট। ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমাদেরকে আমি 60টা বছর জীবন দিয়েছি, এই 60টা বছর জীবনের মধ্যে একটা সময়ও আমি বেহুদা লগ্ব অনর্থক ভাবে কাটানোর জন্য দেই নাই, বরংস এই 60-70টা বছর জীবন যে আমি দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলিকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তুমি আমার কাছে আসবা, তোমাকে 60 থেকে 70টা বছর জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই 60-70টা বছরের জীবনের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের দিতে হবে। আমি বলতে চাই 60 বছর 70 বছরের জীবন নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার থেকে 1 সেকেন্ড 1 মিনিটের হিসাব নাই, আমার মতো সলিমুদ্দির হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে না। পারবেন? হিসাব দিতে পারবেন? হিসাব দিতে পারবেন? 60 বছরের হিসাব নয়, সব থেকে সামারাইজ করে মাইনাস করে আল্লাহ তাআলা যদি বলে 1 মিনিটের হিসাব তুমি আমার কাছে দাও, পারবেন? পারবেন? পারবো না। এজন্য আল্লাহ তাআলা যেমন হায়াত দিয়েছে, আবার হায়াতগুলি মানুষ থেকে আবার শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে। পৃথিবীতে যারা আসছে তারা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? কথা বলেন, বেঁচে থাকবে? সকলের চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এই মেসেজ আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন কিনা? আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এই মেসেজটা আল্লাহ দিয়েছেন কিনা আমাদের কাছে? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 60 থেকে 70 বছর জীবন দিয়েছি, আবার তোমার জীবন শেষ হয়ে যাবে, তার মানে হলো তোমার মৃত্যু হয়ে যাবে। যখন তুমি মৃত্যুবরণ করবা, আমি আল্লাহ তাআলা এরপর থেকে তোমার হিসাব নেওয়া শুরু করে দিব। মানুষ যখন কবরে যাবে তাকে প্রশ্ন করবে কিনা বলেন? হাসরের ময়দানে যখন সে উঠবে, আপনার থেকে 60-70টা বছরের জীবনের হিসাব দিতে হবে কিনা? কথা বলেন, দিতে হবে কিনা? দিতে হবে, দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। আল্লাহ নবী বলেন তোমার থেকে আল্লাহ তাআলা হিসাব নেবে, এই হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার জীবনের হিসাবটাকে তুমি আগে করে না। ব্যবসায়ী ভাই যেমন সারাদিন ব্যবসা করে, রাত্র যখন 10টা বেজে যায় বাসায় যাবে ঘুমানোর জন্য,
রাত 10টার পরে তিনি হিসাব কিতাব নিয়ে বসে কি বসে না? কথা বলেন, বসে কি বসে না? 1 টাকার হিসাব যতক্ষণ পর্যন্ত না মেরে ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যবসায়ী ভাই ঘুমায় না। আর যখন নাকি মিলে যায় তখন এই ব্যবসায়ী ভাই সুন্দর করে মাথাটা ঠান্ডা হয়ে গেল, ব্যবসায়ী ভাইটা ঘুমায়া যায়। ঠিক কিনা জোরে বলেন? যতক্ষণ পর্যন্ত 1 টাকা পরিমাণ তার হিসাবে মেলে না ততক্ষণ পর্যন্ত এই বান্দা যখন ঘুমায় না তার হিসাব মিলাতে হয়। রাত 1টা বাজুক আর 2টা বাজুক, তার হিসাবগুলি মিলানোর পরে এরপরে ওই ব্যক্তিটা ঘুমায়া যায়। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও বান্দা, তোমাকে যে হায়াতগুলি দিয়েছিলাম, 60 থেকে 70টা বছর জীবন দিয়েছিলাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি হিসাবগুলি করে না। হিসাব নেওয়ার আগে হিসাব করতে হবে। ঠিক হিসাব করতে হবে। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন, বান্দারে, দুনিয়াতে যারা একবার আসছে দুনিয়াতে তারা সারা জীবন থাকবে না, তাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তাদের হিসাব হবে। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সতর্ক করলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যে জীবনটা দিয়েছিলাম এই জীবনগুলি আমি আল্লাহ তাআলা রাস্তায় কাটাবি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত করবে। ঠিক কি না? আল্লাহ তাআলা রাস্তা কয়টা দেখাইছেন? দুইটা। কয়টা দেখাইছেন? একটা হলো ভালো আর একটা খারাপ। বান্দা যদি একটা নেক আমল করে, এই নেক আমলটা আল্লাহ পাকের ডায়েরিতে উঠে যায়, সুবহানাল্লাহ। আর যদি বান্দা একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ যদি করে, অপরাধ যদি করে, ওই গুনাহটাও আল্লাহ তাআলার ডায়েরির মধ্যে উঠে যায়। ঠিক কিনা জোরে বলে? আজকে এই যে আমরা আমাদের বাড়ি গাড়ি এগুলি সংরক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ঘরের চতুর্পাশে সিসি ক্যামেরা সেট করি। ঠিক কিনা জোরে বলেন? করি কি করি না? আমার ভাষা বুঝতেছেন? এই যে আপনার ঘর বাড়ি সংরক্ষণের জন্য চোরে নেয় কিনা, ডাকাতে আসে কিনা, ডাকাতে নেয় কিনা, এই জন্য আপনি সিসি ক্যামেরা সেট করেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনার বাড়ি গাড়ি রক্ষা করার জন্য যদি সিসি ক্যামেরা সেট করে, আল্লাহ তাআলা বলেন যে আমার এই যে আমি রাজ্য পরিচালনা করি, গোটা পৃথিবী আমি পরিচালনা করি, আমি আল্লাহ তাআলা কিভাবে এগুলি পরিচালিত করি। আমার বান্দা যদি গোপনে অন্ধকারে একটা গুনাহ করে, অন্যায় করে, এটা আমি আল্লাহ তাআলা কিভাবে ধরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমল করে অথবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটা গুনার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার পিছনে 4টা ক্যামেরা সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা ক্যামেরা? 4টা ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন পৃথিবীর বুকে বিচারণ করো, তুমি ভালো করো খারাপ করো, প্রত্যেকটা কাজ আমি আল্লাহ তাআলা 4টা ক্যামেরায় ধারণ হয়ে যায়। 4টা ক্যামেরার ভিতরে ভিডিও হয়ে যায়। 1 নম্বর সিসি ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা গুনাহ করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটা সওয়াবের কাজ যদি করে, আল্লাহ বলেন 1 নম্বরে এই যে জমিন আমরা দেখতে পাই, যেই জমিনের উপরে দিয়ে আমরা বিচারণ করি, চলাফেরা করি, এই জমিন 1 নম্বর সিসি ক্যামেরা হিসেবে ধারণ করে। কারণ হলো কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে প্রশ্ন করবে, জমিন, ও জমিন বলো, তোমার বুকের উপরে বসে বসে আমার এই বান্দাগুলি কি আমলগুলি করেছে বলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, জমিনের জবান খুলে যাবে আর জমিন তখন টাস টাস করে বলে দিবে, আল্লাহ, আমার এই জমিনে বসে, অমক জঙ্গলের ভিতরে বসে, অন্ধকারের ভিতরে বসে এই গুনাহগুলি করেছে, অথবা সে একবার সুবহানাল্লাহ বলেছে, এই ভিডিও সব জমিনগুলি তোমার জন্য ধারণ করবে। কয় নম্বর হলো? 1 নম্বরে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী, জমিন আমার বিরুদ্ধে সিসি ক্যামেরা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি অন্যায় করো, অপরাধ করো, চুরি করো, ডাকাতি করো, গুন্ডামি করো, জিনা করো,
কিন্তু আমি আল্লাহ তাআলার ভিডিওর মধ্যে ধারণ হয়ে যাবে, কারণ আমি 4টা ক্যামেরা তোমার পিছনে সেট করে দিয়েছি। প্রত্যেকটা বান্দার পিছনে, সবগুলির পিছনে নয়, প্রত্যেকটা বান্দার পিছনে 4টা ক্যামেরা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সিসি ক্যামেরা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার 2 কাঁধে লিপিকার ফেরেশতা তৈরি করে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা বান্দার 2 কাঁধে কিছু ফেরেশতা আছে না? ডান দিকের ফেরেশতা আপনার নেক আমলগুলি লিপিবদ্ধ করে, বাম দিকের ফেরেশতা আপনার বদ আমলগুলি লিপিবদ্ধ করে। আপনি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বদ আমল করেন, নেক আমল যদি করে থাকেন, ডান দিকের ফেরেশতা সেটা লিপিবদ্ধ করে ফেলে। আর যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা গুনার কাজ যদি করে ফেলেন, বাম দিকের যেই ফেরেশতা আছে ওগুলি সব লিপিবদ্ধ করে ফেলে। কয় নম্বর হলো? কথা বলেন, কয় নম্বর হলো? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সিসি ক্যামেরা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সামনে একটা কিতাব ওপেন করে দিবে। কি দিবে? একটা কিতাব ওপেন করে দিয়ে বলবে, ও বান্দা হো, বান্দি হো, নারী হো, পুরুষ পরব, তোমার আমল নামায় কি লিপিবদ্ধ আছে? বান্দা যখন এই কিতাবখানাকে পড়বে, বান্দা টের পেয়ে যাবে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা টের পেয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামাগুলি পড়ো, এই কিতাবটা তুমি পড়ো। আর আজকে হিসাবের জন্য, এই কিয়ামতের ময়দানে হিসাবের জন্য কাউকে প্রয়োজন হবে না, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই যথেষ্ট। কাউকে প্রয়োজন হবে না, আল্লাহ তাআলা একাই যথেষ্ট। কথা ঠিক কিনা জোরে বলে? 3 নম্বর ক্যামেরা গেল। 4 নম্বর ক্যামেরা আমার পিছনে আল্লাহ তাআলা কি লাগাইয়া দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা হো, বান্দি হো, নারী হো, পুরুষ, ও যুবক ও যুবতীর দল, শোনো শোনো, ও কালা হো সাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার মুখের উপর একটা মোহর লাগাইয়া দিব। তার জবানটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। কারণ হলো চামড়ার মুখ। বান্দাই চামড়ার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবানের কোনো কথা থাকবে না। আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবে, মোহর লাগাইয়া দিবে। আর আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন তোমার হাত দুটি আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার সঙ্গে কথা বলবে। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে। এমন করে আল্লাহ তাআলা হাতের কাছে জিজ্ঞাসা করবে, হাত তোর দ্বারা কি আমল করেছে? পাকে জিজ্ঞাসা করবে, পা তোর দ্বারা কি আমলগুলি করেছে? বল বল। পা টাস টাস করে বলে দিবি। আজকে হাত মনে করে আমার দোস্ত, কিন্তু হাত আমার দোস্ত নয়। আমি মনে করি আমার পা আমার দোস্ত, পাও আমার দোস্ত নয়। আমি মনে করি আমার চক্ষু আমার বন্ধু, আমার চক্ষু আমার বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র জায়গায় বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার, আমি আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দান করেছি। আমি আল্লাহ তাআলা যেই তোমাকে চক্ষুটা দান করেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই চোখের কাছে প্রশ্ন করবে, চোখ তোমার দ্বারা যা করতে বলেছি তা করছে কিনা? হারাম কাজ থেকে বাঁচতে বলেছিলাম, হারাম কাজ থেকে বাঁচছে কিনা? চক্ষু তখন জবান খুলে যাবে। চক্ষু বলবে আল্লাহ আমাকে দিয়ে তো সে হারাম কাজে লিপ্ত করেছে। রাত্রবেলা ল্যাপের ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া ওই মোবাইলের মধ্যে নোংরামি ছবিগুলি দেখছে। বিশ্বাস হয়?
কথা বলেন বিশ্বাস হয়? কারণ ইন্নাস সামা, আল্লাহ তাআলা যে আমার সামা দিয়েছে, ওয়াল বাসার এবং চক্ষু দিয়েছে, এই যে কান আল্লাহ তাআলা দিয়েছে, কানকে আল্লাহ তাআলা বলবেন, শ্রবণ শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও কান তোমার দ্বারা কি আমল করেছে? আজকে যে আপনি ওয়াজের মাহফিলে আসছেন, কোরআনের মাহফিলে আসছেন, কান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, উলামায়ে কিরাম কোরআন হাদিসের তাফসীর করেছে, আর আমাকে এই কান দ্বারা সে কোরআন এবং হাদিসের তাফসীরগুলি শ্রবণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই কান দ্বারা আপনি গান শুনে থাকেন, আল্লাহ যখন প্রশ্ন করবে, সাথে সাথে কান বলবে আল্লাহ এই কানকে দিয়ে গান শ্রবণ করেছে, গানের কাজে আমাকে ব্যয় করেছে। ইন্নাস সামা ওয়াল বাসার, এরপর আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন, চোখের কাছে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা চক্ষুকে বলবে, চোখ তোমার দ্বারা কি আমল করেছে বলো। আর চক্ষু বলবে আল্লাহ আমার দ্বারা হারাম কাজ করেছে। তুমি চক্ষু দিয়েছিলে, এই চোখের দ্বারা কোরআন তেলাওয়াত করবে, হাদিস করবে, এই চোখের দ্বারা দেখে দেখে ওয়াজ মাহফিলে যাবে, কিন্তু আর একটাও করে নাই, আমি চোখের দ্বারা সে নোংরামি ছবিগুলি দেখেছে। বলেন তো, এই যে চক্ষু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা কত বড় একটা নেয়ামত, কত বড় নেয়ামত। আজকে যদি আল্লাহ পাক আমার চক্ষু না দিতেন, চক্ষু দুটি নয়ন যদি আমাকে না দিতেন, আমি যেই মায়ের পেটে গর্ভধারণ করেছি, জন্মগ্রহণ করেছি, যেই মা আমাকে জন্ম দিয়েছে, আমি আমার মাকেও দেখতে পারতাম না। ঠিক কিনা জোরে বলেন? আজকে এই পৃথিবীর সৌন্দর্য দেখা থেকে যদি আল্লাহ আমাকে চক্ষু না দিতেন, তাহলে আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখা থেকে মাহরুম যেতাম। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ পাক চক্ষু দিয়েছে, কেমন একটা নেয়ামত দিয়েছে। চোখের উপর আবার দুইটা পাতা দিয়েছে। চোখের ভিতরে ময়লা যাবে, চোখটা নষ্ট হয়ে যেতে পারে, বালুর কণায় নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আল্লাহ পাক চোখের উপরে আবার দুইটা পাতা দিয়েছে। এই দুইটা পাতা যখন ওঠানামা করে, এই ওঠানামার মাধ্যমে আমার চোখটাকে ক্লিন করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামা ওয়াল বাসার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলেছেন, তোমার অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। অনেক সময় আমার অন্তরের ভিতরে অনেক গুনাহের কল্পনা জাগে, জাগে কি জাগে না? আল্লাহ তাআলা এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে, ও অন্তর ও কলব, তোমার দ্বারা কি গুনার ফিকির করেছে বলো। এই অন্তর হৃদয়ের জবান খুলে যাবে, আর হৃদয় কলবটা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে দিয়ে গুনার ফিকির করেছে। আর যদি আপনি ভালো ফিকির করে থাকেন, তাহলে কলবটা তখন বলে দিবে, আল্লাহ আমাকে ভালো কাজে ব্যয় করেছে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। এজন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বাবান, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বাবান, গরনা বিনি নূর আকবার মা বেখাম, চশমে গুয়াদ করদা আম গমজা হারাম, গোশে গুয়াদ চিদা আম সুয়ল কালাম, লব্ব গুয়াদ মঞ্চুনি বুসিদা আম, দস্তে গুয়াদ মঞ্চুনি দুজদিদা আ। এই যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। সুতরাং সব কিছুর অন্যায় থেকে আমার হাতের সাথে সম্পর্কিত যেই গুনাহ আছে, চোখের সাথে সম্পর্কিত যেই গুনাহগুলি আছে, পায়ের সাথে সম্পর্কিত যেই গুনাহগুলি আছে, আমার কলবের সাথে সম্পর্কিত যেই গুনাহগুলি আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট যেই গুনাহগুলি আছে, আল্লাহ বলেন সেই গুনাহ থেকে তুমি তোমাকে নিজেকে পবিত্র করো। কি বলছেন? পবিত্র করতে বলছেন। ঠিক কিনা জোরে বলেন? কারণ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন সব কিছু যখন প্রশ্ন করবে, আমি আদালতে আটকে যাব। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বলা হয়েছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক কিনা জোরে বলেন? তুমি মরে যাবা, তুমি হাসবা, কিন্তু তোমার ব্যাপারে মানুষেরা কাঁদবে। ঠিক কিনা? আজকে আমাদের আকাবেররা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের ব্যাপারে আমরা এখনো কাঁদছি। ঠিক কিনা জোরে বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনছেন? শুনুন তাহলে।
ওলামায়ে হিন্দ কে শানদার মাজিদ এই কিতাবের মধ্যে লেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কেমন জীবন গঠন করেছিলেন, আমাদেরও সেই জীবন আমাদের পরিচালনা করা দরকার আছে না নাই? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার শাগরেদানকে মুরিদানদেরকে ডাকলেন, তার সন্তানাদি যারা ছিল সকলকে ডাকলেন আর বলতেছে শোনো, যখন সকলে এক জায়গা হয়ে গেছে তার কাছে আসছে আর বলতেছে শোনো, পৃথিবীতে যারা একবার জন্মগ্রহণ করেছে সমস্ত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে চলে যাব। তবে শোনো একটা কথা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন তো আমার জন্য আমাকে তোমরা গোসল করাবে এবং সাদা 3টা কাপড় দিয়ে আমাকে একটা প্যাকেট তৈরি করবে, আমি সাদা 3টা কাপড়ের মধ্যে একটা প্যাকেট হয়ে যাব। এরপরে মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, এলান হওয়ার পরে টাইম মতো তোমরা একটা জানাজা উপস্থিত করবা। বলে হ্যাঁ তা তো করবই, তবে জানাজার নামাজ যখন উপস্থিত করবা আমার জানাজার নামাজ কে পড়াবে জানো? হুজুর কে আপনারা জানাজার নামাজ পড়াবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে না। শাগরেদান মুরিদানরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ খাজা তাহলে আপনার জানাজার নামাজ কে পড়াবে? বলে জানাজার নামাজ তো ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আমার কথা বুঝতেছেন আপনারা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন যার ভিতরে 4টা গুণ থাকবে, গুণ ওই ব্যক্তিকে দিয়ে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ পড়াবা। আর যদি 4টে গুণের মালিক পাওয়া না যায়, আর যদি 4টে গুণের অধিকারী ব্যক্তি যদি পাওয়া না যায়, আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়তে হবে না, আমি খাজা কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিবা। এই ওসিয়াত করছে। আচ্ছা বলেন তো কয়টা ওসিয়াত করছে? কথা খেয়াল করেন। 1 নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যে জানাজার নামাজ পড়াবে, 1 নম্বর শর্ত হলো সাবালক হওয়ার পর থেকে নিয়ে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার এই পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীর উলা ছোটে নাই, তাকবীর উলা ছোটে নাই, তাকবীর উলার সাথে নামাজ পড়েছে, অর্থাৎ ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে ওই ইমাম সাহেবের তাকবীরের সাথে তাকবীর দিয়ে নামাজ পড়েছে, যার মানে হলো তার কোনোদিন তাকবীর উলা ছোটে নাই। এমন ব্যক্তি যদি পাওয়া যায় জানাজার মাঠে ময়দানে, তাহলে তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবা। কথা খেয়াল করে। 2 নম্বর শর্ত যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন বিছনায় পিঠ লাগায় নাই, তার মানে হলো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই এমন ব্যক্তি যদি পাওয়া যায় তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবা তাকে দিয়ে। আর যদি পাওয়া না যায় আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিবা। কয় নম্বর হইল? 3 নম্বর শর্ত হলো যার জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই, যার জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই এমন ব্যক্তি যদি জানাজার মাঠে ময়দানে পাওয়া যায় তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ তাকে দিয়ে পড়াইবা। তার মানে হলো এখন প্রশ্ন করতে পারেন হুজুর রাস্তাঘাটে চলতে গেলে অনেক মহিলারা আমার সামনে পড়ে, এজন্য আল্লাহ রাসূল বলেছেন প্রথমবার যদি তোমার নজরে পড়ে নজরটা মাপ, তার মানে হলো এটাকে বলা হয় নজরে ফুজাত। এমন নজর যদি হয় কোনো অসুবিধা নাই, কারণ আমলনামায় গুনাহ হবে না। আর অমন চক্ষু নয়, ওই চক্ষুগুলি নয় যেই চক্ষু দ্বারা তুমি পার্কে বসে বসে মহিলাদেরকে নিয়ে ঘুরছো, এমন চক্ষু নয়। তার মানে হলো নজরে ফুজা। এমন চক্ষু যদি হয় কোনো অসুবিধা নাই। 4টে গুণ। 4 নম্বর শর্ত আরো জোরে কয়। 4 নম্বর শর্ত বলে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে, সুন্নাতে জায়েদা। কথা বলেন আছে না নাই? আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, সুন্নাতে জায়েদা। যার জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ কোনোদিন ছোটে নাই এমন ব্যক্তি যদি পাওয়া যায়
তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবা। তাহলে শর্ত হইল কয়টা? 1 নম্বরে তাকবীর উলা, 2 নম্বরে তাহাজ্জুদ, 3 নম্বরে চোখের গুনাহ করে নাই, 4 নম্বরে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ তার কাজা হয় নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলে, এমন 4 গুণের মালিক যদি পাওয়া যায়, 4 গুণের অধিকারী ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে তাকে দিয়ে। আর যদি পাওয়া না যায়, তাহলে আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াতে হবে না, আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। চতুর্দিকে মাইকে আলান হয়ে গেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চতুর্দিকে মাইকে যখন আলান হয়ে গেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে গরম পানি দিয়ে বরের পাতা দিয়ে তাকে যখন গোসল করানো হলো, 3টা সাদা কাপড়ের মধ্যে তাকে একটা সুন্দর করে একটা প্যাকেট বানায় ফেলছে। ও দোস্ত, এই 3টা কাপড়ের প্যাকেট তো এমন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে স্বীকার করবে 3টা কাপড়ের মধ্যে আমার প্যাকেট হতে হবে না, আমি কোনোদিন 3টা কাপড়ের ভিতরে প্যাকেট হব না। এমন কোন ব্যক্তি এখানে আছেন কি নাই? জোরে বলেন, আসেননি? আছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে 3টা কাপড় দিয়ে প্যাকেট করে ফেলছে। প্যাকেট করার পরে খাটের উপরে শোয়ায়া জানাজার নামাজের টাইম নির্ধারণ করা হয়ে গেল। এবার টাইম মতো যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে জানাজার মাঠে লয়ে গেছে, জানাজার মাঠে নেওয়ার পরে এবার তিনি যে ওসিয়াত করে গেছিলেন, 4টা ওসিয়াত, বিশাল বড় জানাজা। আর এলান হচ্ছে আজকে কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হন ওই ব্যক্তি যার ভিতরে 4টা গুণ আছে। 1 নম্বরে যার জীবনে কোনোদিন তাকবীর ওয়ালা ছোটে নাই, 2 নম্বরে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, 3 নম্বরে যে কোনোদিন চোখের গুনাহ করে নাই, 4 নম্বরে যার কোনোদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ ছোটে নাই। এই জানাজার মাঠে ময়দানে যদি এমন কোনো ব্যক্তি থাকেন, 4 গুণের অধিকারী কোনো ব্যক্তি থাকেন, 4 গুণওয়ালা মানুষ যদি থাকেন, সে সামনে চলে আসেন, কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হয়ে যান। আর যদি এই 4 গুণের মানুষ যদি পাওয়া না যায়, কুতুবউদ্দিনের জানাজার নামাজ হবে না, কারণ কুতুবউদ্দিন ওসিয়াত করে গিয়েছে। ঠিক কিনা? জোরে বলে। যদি 4 গুণের মানুষ থাকেন, তাহলে সামনের দিকে এগিয়ে আসেন, কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমাম হয়ে যান। আর যদি 4 গুণের মানুষ পাওয়া না যায়, কুতুবউদ্দিনের জানাজার নামাজ হবে না, বিনা জানাজায় তাকে দাফন করে দেব, কবর রেডি হয়ে গেছে। এই কথা যখন এলান হয়ে গেছে, কেউ সামনে আসে না, সকলেই মস্তকখানাকে নিচের দিকে দিয়ে চিন্তা করে, কিরা আমার জীবনে এই 4টে গুণ আছে নাকি, আমার জীবনে এই 4টে গুণ পাওয়া যায় কিনা। সকলেই মোতালা করছে, সকলেই ভাবতেছে মস্তকখানা নিচের দিকে দিয়া, আর সকলে কাঁদতেছে। কিতাবের মধ্যে লেখি এমন কাদা, যেই কাদা জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মা মরল এমন কাঁদে না, সন্তান মরল এমন কোন কাঁদে না, এমন কান্না সমস্ত মানুষগুলি বলছে আজকে মনে হয় কুতুবউদ্দিন এত বড় একজন আল্লাহর ওলি, বিনা জানাজায় তাকে দাফন করে দিতে হবে। এটা সবাই ভাবছে, আর সকলে শুধু কাঁদছে আর কাঁদছে। কুতুবউদ্দিনের কেমন জানাজার নামাজ, আল্লাহু আকবার। কুতুবউদ্দিনের জানাজার নামাজের দৃশ্য আমরা দেখি নাই, তবে কুতুবউদ্দিনের কিছু রুহানি সন্তানদের জানাজার নামাজের দৃশ্য আমরা দেখি কি দেখি নাই। আল্লামা আহমদ শাহ শফি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের দৃশ্য আমরা দেখছি। আমার ওস্তাদ আরেকজন হাফেজ জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের দৃশ্য আমরা দেখছি। বাংলার বাপ বীর আমিনীর কুতুবউদ্দিনের জানাজার নামাজ আমরা দেখছি দেখি নাই? কথা বলেন, দেখছি কি দেখি নাই? কত হাজার হাজার কোটি কোটি মানুষ। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজটা কেমন ছিল, কেমন দৃশ্যটা ছিল? কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। জানাজার নামাজে এলান হয়ে গেল, 4 গুণের মানুষ পাওয়া যায় না। যখন দেখলেন 4 গুণের মানুষ তো পাওয়া যায় না, সকলে শুধু কাঁদে, কেউ সামনের দিকে আগায় না। এবার সন্তান যারা ছিল, মুরিদান যারা ছিল, সকলে মিলে কবরস্থানে নিয়ে যাবে, কবর করবে, দাফন করবে। কারণ খাজা যে ওসিয়াত করে গিয়েছিলেন, সে ওসিয়াতের মালিক তো পাওয়া যায় না, যায়নি। যখন না যায়, তখন ওসিয়াত যখন করছে, 4 গুণের মালিক না পাওয়া যায়,
তাহলে আমাকে বিনা জানাজায় কি করবে? দাফন করবে। বারবার যখন এলান হয়, 4 গুণের মালিক পাওয়া যায় না। এবার সন্তান যারা ছিল, মুরিদান যারা ছিল, সকলে মিলে যখন ঘাটটা উঁচু করেছে, ঘাটটা যখন উঁচু করেছে, জানাজা বিহীন তাকে দাফন করতে হবে। ঘাট যখন উঁচু করেছে, সামনের কাতার থেকে একটা মানুষ পা একটা বাড়াইয়া দিয়া বলে আল্লাহু আকবার, আমি কুতুবউদ্দিনের জানাজা নামাজ পড়াবো। আল্লাহু আকবার বলে সামনে কাতার থেকে পা একটা বাড়াইয়া বলে আমি কুতুবউদ্দিনের জানাজা নামাজ পড়াবো, রাখো। এই কথা বলার পরে ঘাটটা রাখলো। এবার যিনি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইলেন সেই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ জোরে কর। কিতাবের মধ্যে লেখে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু একজন আলেম ছিলেন না, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার ভিতরে কেমন 4টা গুণ, আল্লাহু আকবার, কেমন 4টা গুণ। 1 নম্বরে তার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, চক্ষু দিয়ে গুনাহ করে নাই, এবং আসরের পূর্বে যেই 4 রাকাত সুন্নাত নামাজ তাও তার থেকে ছুটে না। সাধারণ মানুষ, সে আলেম না, সে একজন রাজনৈতিক ব্যক্তি। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি এই 4টে গুণ কি আমাদের ভিতরে আছে? কথা বলেন, আছে? শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি যদিও একজন রাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমল কত বড়! কথা বলেন, আমল। তাকবীরুল্লাহ কোনোদিন ছোটে নাই। আর আমাদের যে বর্তমানে যারা রাজনীতি করতেছি তাদের ভিতরে কি নামাজ আছে? কথা বলেন, নামাজ আছে? শুরু হয়ে গেছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত। কথা বলেন। আর শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ রাজনৈতিক ব্যক্তি ছিলেন, আম মানুষ ছিলেন, আলেম ছিলেন না, কিন্তু 4টা গুণ তার ভিতরে আছে। কথা ঠিক কিনা জোরে বলে? একজন আওয়াম হইয়া, রাজনৈতিক ব্যক্তি হইয়া এত বড় একজন আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে আমাদের নেতাদের ভিতরে তো নামাজ নাই, আল্লাহর হুকুম তো নাই, বিশ্ব নবীর আদর্শ তার ভিতরে নাই, তার মুখের ভিতরে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই। আবার নির্বাচন আইলে, যে নির্বাচন এসে গেছে, আবার বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি ফুলের মতো পবিত্র হয় কি করি? সে তো জীবনে কোনোদিন আল্লাহর কুদরমে একটা সেজদা দিয়েও দেখে না। কথা বলেন। মাথায় কোনোদিন টুপি লয় নাই, গায়ে কোনোদিন পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, কেমনে ফুলের মতো পবিত্র হয়? এই ব্যক্তি তো সদা সর্বদা জাহান্নামের, অর্থাৎ জাহান্নামের কিনারার উপরে আছে, সদা সর্বদা কবিরা গুনার ভিতরে লিপ্ত আছে। ঠিক কিনা জোরে বলে? কারণ আপনি মিথ্যা কথা বলতেছেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা থেকে তোমার জবানকে হেফাজত করবা। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা, কোন বান্দি যদি 2টা জিনিসকে হেফাজত করে, কয়টা? কথা বলেন, কয়টা? 2টা জিনিসকে হেফাজত করে, আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 1 নম্বর হলো তোমার জবানের সাথে সংশ্লিষ্ট যেই গুনাহগুলি আছে, অর্থাৎ জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, এই জবানের গুনাহ থেকে যদি তুমি দূরে থাকতে পারো, তাহলে রাসূল বলেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আচ্ছা কথা বলেন, এই যে নির্বাচন আই গেছে, মিথ্যা কথা বলে কি বলে না? মিথ্যা কথা বলে কি বলে না? আর রাসূল বলেন জবানের সাথে সংশ্লিষ্ট যেই গুনাহগুলি আছে, এই গুনাহ থেকে তোমার জবানকে পবিত্র করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এখন আপনি যদি বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহর হুকুম নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নাত নাই, তাহলে আপনি মিথ্যা কথা বললেন কিনা জোরে বলেন? কথা বলেন। আর আল্লাহ রাসূল বলেছেন জবানের সাথে যে সংশ্লিষ্ট মিথ্যা কথা আছে, এই মিথ্যা কথা থেকে তুমি তোমার জবানকে হেফাজত করো। ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বরে আমার রাসূল বলেন, বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন 2 নম্বর গুনাহ হলো তোমার 2 পায়ের মাঝখানে একটা লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানকে যদি তুমি গুনাহ থেকে বাঁচাতে পারো, হেফাজত করতে পারো, আমার নবী বলেন আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা জিনিস? 1 নম্বরে জবান, 2 নম্বরে লজ্জাস্থানের গুনাহ,
দুইটা গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, আমার রাসূল আপনার জন্য একটা গ্যারান্টি দিলেন, রাসূল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আচ্ছা বলেন, রাসূল যদি জান্নাতের জিম্মাদার হয়ে যায়, তাহলে আমাদের কোনো পেরেশানি আছে? এই কথা বলেন, পেরেশানি আছে? এই যে নির্বাচন আসছে, কত মানুষ যে জবান দিয়ে মিথ্যা কথা বলবে, গীবাত শিকায়েত করবে, করবে কি করবে না জোরে কর। আবার একদল আছে সে জিনার ভিতরে লিপ্ত হবে, কথা ঠিক কিনা জোরে কর। কত বড় কথা, কত বড় কথা। এই জন্য গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে দূরে থাকতে হবে, কথা ঠিক কিনা জোরে বলে। আমার পর্দার আড়ালে মা বোন যারা আছে তাদের জন্য 5 মিনিট অফ করবো, 5 মিনিট, তারা খেয়াল করে শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা কোন বোন যদি তার ভিতরে 4টা আমল থাকে, তাহলে রাসূল বলেছেন তার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে, আর আমার ওই মা এবং বোন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা কোন বোন যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন মা কোন বোন যদি সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, 11টি মাসের পরে একটি মাস আসে রমজান মাস। কি মাস? আসতেছে না সামনে, আসতেছে না সামনে। এই পবিত্র রমজান মাসের 30টা রোজা যদি কোনো মা এবং বোন রাখে, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে তার এবং তার সতীত্বকে বজায় রাখে, পর্দা পুশিদার সাথে তার জীবন যাপন করে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 4 নম্বরে রাসূল বলেন, কোন মা কোন বোন যদি তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, স্বামীর খেদমত করে, স্বামী জমিতে কাজ করেছে, কত কষ্ট করে বাড়িতে আসছে, এবার কোন মা এবং বোন যদি স্বামীকে একটু বাতাস দিয়ে দিয়ে স্বামীকে ঠান্ডা করে দিতে পারে, স্বামীকে সন্তুষ্ট করে দিতে পারে, আমার রাসূল বলেন ওই বোনের জন্য, ওই মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি ওপেন করে দিবে। এবার যদি সে মনে চায় আমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকবো, সে তার ইচ্ছা, আল্লাহ রাসূল বলেন তার জন্য ইচ্ছা, সে মনে চাইলে ওই দরজা দিয়ে ঢুকবে। আবার মনে চাই এই দরজা আমার পছন্দ হয় না। অনেক সময় দেখবেন আপনারা যখন মার্কেটে ঢোকেন অথবা কোনো পার্কে ঢোকেন, কোথাও ঘুরতে গেছেন, ভাই এই গেট দিয়ে ভালো লাগে না, এই গেট ভালো না, চেপা, এটা ভালো লাগে না, এখান দিয়ে ঢুকবো না, আমরা ওই পাশ দিয়ে ঢুকবো, বলে কি বলে না জোরে বলে। আবার ওখানে গেছে কয় এটাতে আরো জ্যাম, এখানে ঢুকতে ভালো লাগে না, সুতরাং এটার কোয়ালিটি ভালো না, এটা দিয়ে আরেক দরজা দিয়ে ঢুকি, ঘরে কি ঘরে না জোরে বলে। রাসূল আমার কত সুন্দর করে একটা সমাধান দিলেন। কোন মা কোন বোন যদি 4টা গুণের অধিকারী হতে পারে, কয়টা গুণ? 4টা গুণের অধিকারী হতে পারে, রাসূল বলেন জান্নাতের যতগুলি দরজা আছে সমস্ত দরজাগুলি আল্লাহ ওপেন করে দিবে। আর ওই মা এবং বোন যদি মনে চায় এই দরজা দিয়ে ঢুকবো, এই দরজা ভালো লাগে না, অন্য দরজার দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবো, ওটাও ভালো লাগে না, বলো অন্য দরজার দিয়ে ঢুকবো, ওটাও ভালো লাগে না, আল্লাহ রাসূল বলেন তার জন্য ওপেন থাকবে, ইচ্ছা থাকবে, স্বাধীন থাকবে, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে তার সে ঢুকতে পারবে, তার জন্য পারমিশন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ? আমার মা বোনরা খেয়াল করেন, আবার খেয়াল করেন, কয়টা গুণ? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 11টি মাসের পরে একটি মাস হলো রমজান মাস, রোজা। কি রোজা? কয়টা হলো? 2টা। 3 নম্বরে সতীত্বকে বজায় রেখে পর্দা পুশিদার সাথে চলতে পারে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, পর্দার সাথে চলবে। 4 নম্বরে তার স্বামীর খেদমত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামীর খেদমত করে স্বামীর মনকে জয় করবে। এই 4টা গুণ যদি কোনো মা বোন অর্জন করতে পারে, রাসূল তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আমল করা যাবে? কথা বলেন যাবে? কথা বলেন যাবে? কত বলেন? শেষ নাকি? তাই না? আমি সময় গেছে। তাহলে কি বলতেছিলাম? মা বোনদের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করলাম। কি ওয়াজ? 4টা গুণের মালিক যদি হতে পারে মা বোন, তাহলে তাদের জন্য আল্লাহ পাক কি করে দেবে? জান্নাতের দরজা খুলে দেবে। ঠিক কিনা জোরে বলে? আর
পুরুষদের জন্য 4টা গুণের অধিকারী হতে হবে। কি বলেন? কয়টা গুণের? 4টা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার নামাজ পড়াইছেন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে কয়টা গুণ ছিল? কথা বলতো, আপনারা বুঝেন না আমার কথা? কয়টা গুণ ছিল? 4টা। 1 নম্বরে কি ছিল? কোনদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। আমরা এখানে যারা আছি, আমাদের তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়বো না, তাকবীরুল্লাহ দিয়ে নামাজ পড়বো। কথা বলেন? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারে মাশাআল্লাহ ভালো। কারণ তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা যখন ভোর রাত্রে আল্লাহর কাছে কাঁদে, তখন আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আশিক আর মাশুকের সাথে কথা বলে, এটাকে প্রকাশ্যে বলে নাকি গোপনে বলে? তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সঙ্গে আপনার আশিক আর মাশুকের খেলা শুরু হয়ে যায়। 3 নম্বর, আমরা পুরুষ যারা আছি, পুরুষ বা মহিলা উভয়, চোখের গুনাহ করা যাবে। কথা বলেন, চোখের গুনাহ করা যাবে। 4 নম্বরে সুন্নাতের ইহতিমাম হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সুন্নাতের প্রতি সুন্নাত দিয়ে আমার জীবনকে গঠন করতে হবে, সুন্নাত দিয়ে আমার পুরো জীবনকে সাজাতে হবে। তাহলে কেবলমাত্র আমি যখন মৃত্যুবরণ করব, বলে তাই সুন্নাতের বদৌলতে, আল্লাহর হুকুম পালন করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দান করবে? জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত দান করবে। জান্নাত কেমন জানেন? জান্নাতটা আল্লাহ তাআলা কেমন বানিয়েছে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন ওয়ালা আইনুন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা হলো মানুষের জন্য এমন আল্লাহ তাআলা বানিয়েছেন যা কোনোদিন কোনো চক্ষু দেখে না। আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য জান্নাত এমন ভাবে বানিয়েছেন, এমন ভাবে সাজিয়েছেন যে যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতখানা রেখে দিয়েছেন কার জন্য? তার মুমিন বান্দাদের জন্য। কথা ঠিক কিনা জোরে বলে? মুমিন বান্দাদের জন্য। এজন্য আমাদের আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ আমার ভিতরে সেট করতে হবে। যে আল্লাহর হুকুম থাকে, রাসূলের আদর্শ যদি আমার ভিতরে থাকে, তাহলে ওই আদাতুল ইবাদিয়াস সালিহিন, যে নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক যে জান্নাতখানাকে রেখে দিয়েছেন, ওই জান্নাতখানা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আর জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল একদিন হাদিস বয়ান করতেছে যে জান্নাত তো এমন একটা জায়গা, এখানে কোনো বুড়া লোকের খানা থাকবে না, দাড়ি পাকা বাবাজির কোনো খানা থাকবে না। আর যাদের দাড়ি পাকা বুড়া মানুষ, তারা কোনোদিন জান্নাতে যাবে না। যেই রাসূল বলছে দাড়ি পাকা মানুষের জন্য জান্নাত নাই, তারা জান্নাতে যাবে না। সাহাবী একজন কেঁদে ফেলেছে, বুড়ো মানুষ দাড়ি পাকা, রাসূল বলছে বুড়া মানুষ জান্নাতে যাবে না। উনি কাঁদতেছে। রাসূল প্রশ্ন করছে, তুমি কেন কাঁদো? হুজুর, আপনি বলছেন বুড়া মানুষ সে জান্নাতে যাবে না, তো আমি তো দাড়ি পাইকে গেছে, সুতরাং আমি কেমনে জান্নাতে যাব? আমার তো জান্নাত আল্লাহ দিবে না, আমার দাড়ি মোছ পাইকে গেছে, তাহলে আমার মৃত্যুটা আল্লাহ যুবককালে দিত। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, তোমার একটু বুঝতে ভুল হয়েছে। জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের ভিতরে যারা যাবে, তারা কোনোদিন বুড়া থাকবে না, তারা 30 থেকে 35 বছরের যুবক থাকবে। সুবহানাল্লাহ বলে। জান্নাত আপনারা চান সবাই? কে কে চান? হাত উঁচা করেন তো, কে কে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলেন। তাহলে হাত উঁচা করে রাখেন, বলেন জীবনে জান্নাত আমরা চাই। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো, আমরা জান্নাতে যাব। নামাজ ছাড়বো, ওয়াদা করছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন। এজন্য আল্লাহ রাসূল বললেন, যারা জান্নাতের মধ্যে যাবে তারা 30 থেকে 35 বছর এইরকম যুবক থাকবে, তারা কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতের খাবার খাবে, উদার করে খাবে, গলা পর্যন্ত খাবে, ঢেউ করবে, সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একজন যুবকের শক্তি কুওয়াত দান করবে। বুখারী শরীফের হাদিস আসছে যে 100 জন যুবকের যে শক্তি কুওয়াত আছে, ওই শক্তির কুওয়াত জান্নাতের একজন যুবককে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ না হলে এই শক্তি যদি একজনের ভিতরে না থাকে, তাহলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে গেলে যে 70টা স্ত্রী দান করবে, বউ দান করবে, এগুলো তো ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাবে,
100 যুবকের পাওয়ার একটা ব্যক্তির ভিতরে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ভিতরে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে যেমন আমরা জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসছি, এই যে আমরা প্যান্ডেলের মধ্যে বসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় এটা একটা জান্নাতের বাগান। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে যেমন আমরা একসঙ্গে জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আমাদের সকলকে জানি আল্লাহ পাক একসঙ্গে জান্নাতের মধ্যে রাখে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। যে আলোচনাগুলো